ডাব্লিউডাব্লিউইতে শুধু যে ভয়ঙ্কর রেসলিং হয় এমনটা কিন্তু নয়, এখানে ভয়ঙ্কর রেসলিংয়ের পাশাপাশি অনেক কিছুই ঘটে থাকে। চলুন আজকের এই ভিডিওটিতে এমন 5টি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক যেখানে সকল দর্শকদের সামনে একজন রেসলারকে সম্পূর্ণ চুল কেটে নাড়া করে দেওয়া হয়। ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, সিএম পাঙ্ক। 2010 সালে সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে এমন একটি টিম বানিয়েছিলেন, আর সেই টিমে সিএম পাঙ্ক ব্যতীত যে সমস্ত রেসলারগুলো ছিল তারা সকলেই নাড়া ছিল। তবে সিএম পাঙ্কের সেই ফ্যাকশনের সম্পূর্ণ কাজ ছিল মানুষকে রিংয়ের মধ্যে নিয়ে এসে নাড়া করে দেওয়া। তবে যদি কোনো রেসলার সেখানে নাড়া হওয়া থেকে মানা করে দিত, তাহলে সেই রেসলারকে ভয়াবহ আক্রমণ করে সিএম পাঙ্কের ফ্যাকশন তাকে নাড়া করিয়ে দিত। 2010 সালে ওভার দ্য লিমিট প্রিমিয়াম লাইভ ইভেন্টে সিএম পাঙ্ক মুখোমুখি হয়েছিলেন রে মিস্টেরিওর এগেনস্টে। আর সেখানে একটি শর্ত ছিল, সিএম পাঙ্ক যদি রে মিস্টেরিওর এগেনস্টে হেরে যায় তাহলে সিএম পাঙ্ককে সকল দর্শকদের সামনে নাড়া করে দেওয়া হবে, এবং সেইখানে যদি রে মিস্টেরিও হেরে যায় তাহলে সিএম পাঙ্কের সঙ্গে রে মিস্টেরিওকে যুক্ত হতে হবে। তবে এই ম্যাচটিতে সিএম পাঙ্ককে হারিয়ে জয় পেয়ে গিয়েছিল রে মিস্টেরিও, এবং সে সময়ে সিএম পাঙ্ককে নাড়া করার সময় এসে গিয়েছিল। তবে সিএম পাঙ্কের ফ্যাকশনে থাকা সমস্ত রেসলারগুলো এসে রে মিস্টেরিওকে সেখানে আক্রমণ শুরু করে, কেননা সিএম পাঙ্ক সেখানে নাড়া হবেন না। তবে পরবর্তীতে সেখানে বিগ রেড মেশিন কেন সেখানে চলে আসেন এবং এসেই সকলকে আক্রমণ করে সিএম পাঙ্ককে সম্পূর্ণভাবে নাড়া করে দিয়েছিলেন। তবে নাড়া হবার পরে যখন রে মিস্টেরিও একটি আয়না নিয়ে এসে সিএম পাঙ্ককে তার মুখ দেখাচ্ছিলেন, তখন সিএম পাঙ্ক তার চেহারা দেখে সকলের সামনেই কান্না করে দিয়েছিল। তবে সিএম পাঙ্ক এর পর থেকে একটি কালো মাস্ক ব্যবহার করে আসতেন যেন কেউই তার নাড়া মাথা না দেখে নিতে পারেন। তবে বিগ শো সে বিষয়টি সহ্য করতে পারেননি। সিএম পাঙ্কের মাস্কটি আনমাস্ক করে সকলের সামনেই সিএম পাঙ্কের নাড়া মাথা দেখিয়ে দিয়েছিল। নাম্বার 4, কার্ট অ্যাঙ্গেল। 2002 সালে জাজমেন্ট ডে প্রিমিয়াম লাইভ ইভেন্টে রেটেড সুপারস্টার এজ এবং কার্ট অ্যাঙ্গেল মুখোমুখি হয়েছিলেন, আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল হেয়ার ভার্সেস হেয়ার ম্যাচ। অর্থাৎ এখানে যে রেসলার হেরে যাবে সেই রেসলারকে নাড়া করতে হবে, এমনটাই স্টিপুলেশন দেওয়া হয়েছিল। তবে সেই ম্যাচটিতে এজ কার্ট অ্যাঙ্গেলকে হারিয়ে দেওয়ার পরে কার্ট অ্যাঙ্গেল সেখানে কান্না করতে থাকেন, কেননা তিনি নাড়া হতে চান না। তবে সেইখানে কার্ট অ্যাঙ্গেল তিনি নাড়া হবেন না বলেই এজকে আক্রমণ শুরু করেন। তবে পরবর্তীতে এজ কার্ট অ্যাঙ্গেলকে আক্রমণ করে রিংয়ের বাইরে নিয়ে চলে যান। তবে কার্ট অ্যাঙ্গেল সেখান থেকে পালিয়ে ব্যাকস্টেজে চলে গেলে এক পর্যায়ে এজ কার্ট অ্যাঙ্গেলকে আক্রমণ করে প্রায় অজ্ঞান করে দিয়েছিলেন। এরপরে কার্ট অ্যাঙ্গেলকে সম্পূর্ণভাবে নাড়া করে দেওয়া হয়েছিল দর্শকদের সামনে। তবে কার্ট অ্যাঙ্গেল সে সময় অজ্ঞান হয়ে থাকলে তার মাথার উপরে যখন এজ একটি বাড়ি দিয়েছিল, তখনই কার্ট অ্যাঙ্গেলের জ্ঞান ফিরে এসেছে, এবং কার্ট অ্যাঙ্গেল তিনি নিজেকে নাড়া হিসেবে দেখে খুবই লজ্জিত হয়ে যান এবং সেখানে চিল্লাইতে থাকেন। তবে সে সময় থেকে এ সময় পর্যন্ত কার্ট অ্যাঙ্গেল তিনি নাড্ডু হয়ে রেসলিং করে এসেছেন। নাম্বার 3, হন্স রোয়াগাল। 2014 সালে হন্স রোয়াগাল এবং সোটে ভুল দুইজনে মুখোমুখি হয়েছিলেন। 2014 সালের এক্সট্রিম রুলস প্রিমিয়াম লাইভ ইভেন্টে এই দুই রেসলারের মধ্যে সিঙ্গেলস ম্যাচ দেখা গিয়েছিল। তবে পরবর্তীতে পেব্যাকে যখন এদের ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছিল, তখন এদের স্টিপুলেশন দেওয়া হয়েছিল মাস্ক ভার্সেস হেয়ার ম্যাচ। অর্থাৎ হন্স রোয়াগাল তিনি হেরে গেলে তাকে নাড়া করতে হবে, এবং অন্যদিকে বুল তিনি যদি হেরে যান তাহলে তাকে আনমাস্ক হতে হবে। এমনই কিছু স্টিপুলেশন দিয়েছিল ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট। তবে অ্যালটেরিটো অর্থাৎ বুল সেখানে হন্স রোয়াগালকে হারিয়ে দিয়েছিল, এবং হেরে যাওয়ার পরে হন্স রোয়াগালকে সেখানে সম্পূর্ণভাবে নাড়া হতে হয়েছিল। সেখানে হন্স রোয়াগাল নিজেকে নাড়া হতে দেখে খুবই কষ্ট পাচ্ছিলেন, এবং অ্যালটেরিটো তিনি তাকে নাড়া করতে করতে খুবই মজা পাচ্ছিলেন। নাম্বার 2, মলি হলি। রেসলমেনিয়া 20-এ ভিক্টোরিয়া মলি হলির এগেনস্টে মুখোমুখি হয়েছিল, আর সেখানে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটি কনফার্ম করা হয়েছিল। তবে ম্যাচটি টাইটেল ভার্সেস হেয়ার ম্যাচ ছিল। সেখানে যে রেসলার হেরে যাবে সেই রেসলার নাড়া হবেন এবং অপর রেসলার চ্যাম্পিয়ন হয়ে যাবেন। তবে এই ম্যাচটির শেষ পর্যায়ের দিকে ভিক্টোরিয়া মলি হলিকে হারিয়ে তিনি সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিয়েছিলেন। এরপরে মলি হলিকে সেখানে নাড়া হতে হয়েছিল। তবে সেখান থেকে মলি হলি পালিয়ে যেতে চাইলে পরবর্তীতে ভিক্টোরিয়া তাকে ধরে এক পর্যায়ে মলি হলিকে সেখানে নাড়া করে ছাড়েন। অর্থাৎ ডাব্লিউডাব্লিউ এর একজন ফিমেল রেসলারকে সেখানে থাকা সকল দর্শকদের সামনে সম্পূর্ণ চুল কেটে নাড়া করে দেওয়া হয়েছিল। বিষয়টা আসলে খুবই লজ্জাজনক এবং হাস্যকর ছিল। নাম্বার 1, ভিন্স ম্যাকম্যান। 2007 সালের দিকে ডাব্লিউডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যানের স্টোরি লাইন শুরু হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আপনারা যেমনটা জানেন, বাস্তব জীবনে ভিন্স ম্যাকম্যান এবং ডোনাল্ড ট্রাম্প তারা খুবই কাছের বন্ধু। তবে এদের স্টোরি লাইন চলতে চলতে রেসলমেনিয়া 23-এ একটি ম্যাচ কনফার্ম করা হয়েছিল, আর সেখানে ববি ল্যাশলি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ হয়ে এবং অন্যদিকে
ভিন্স ম্যাকম্যানের পক্ষ হয়ে ওমেগা মুখোমুখি হয়েছিলেন, আর সেখানে স্পেশাল গেস্ট রেফারি ছিল স্টোন কোল্ড স্টিভ অস্টিন। তবে এটা হাস্যকর হলেও সত্য, ম্যাচের শেষের দিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভিন্স ম্যাকম্যানকে আক্রমণ করে বসেছিলেন এবং ভিন্স ম্যাকম্যানকে আক্রমণ করে বেশ ভালোই মজা নিয়েছিলেন। তবে সেখানে থাকা রেফারি স্টোন কোল্ড স্টিভ অস্টিন ওমেগাকে একটি স্টানার মারেন। এরপরে ল্যাশলি তার ফিনিশার মেরে ওমেগাকে পিন করে সেখানে জয় পেয়ে গিয়েছিল। তবে এরপরে স্টোন কোল্ড স্টিভ অস্টিন, ববি ল্যাশলি এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা সকলেই মিলে ভিন্স ম্যাকম্যানকে সেখানে বেঁধে ফেলেন এবং এক পর্যায়ে সেইখানে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজা করতে করতে সেইখানে ভিন্স ম্যাকম্যানকে নাড়া করে দিয়েছেন। আসলে আমেরিকান প্রেসিডেন্ট তিনিও ডাব্লিউডাব্লিউ এর সাথে একসময় ইনভলভ ছিল এবং পরবর্তীতে তিনি আমেরিকান প্রেসিডেন্ট হয়েছেন। যাই হোক, ভিন্স ম্যাকম্যানকে সেখানে বেঁধে রেখে তারা সকলেই মিলে তার চুল কেটে দর্শকদের সামনে নাড়া করে দিয়েছিল। এই বিষয়টি খুবই হাস্যকর এবং লজ্জাজনক ছিল। তো এই ছিল ডাব্লিউডাব্লিউ এর এমন 5টি ঘটনা যেখানে রেসলারগুলোকে সম্পূর্ণভাবে চুল কেটে লজ্জাজনক অবস্থায় ফেলেছিল তার অপোনেন্ট রেসলার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ডাব্লিউডাব্লিউই সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।